সংগঠক বৃন্দ, খুদে খেলোয়াড় বৃন্দ, মাসুম সকল খেলোয়াড়, ওরা ছোট ছোট মাঠে আজকে যে আগুন দেখিয়েছে, বাংলাদেশের ক্রীড়া জগতে জ্বালাতে পারলে ভবিষ্যতে আগুন জ্বলবে। আমার পরিচয় সবাই জানে রাজনীতিবিদ হিসেবে, তার চেয়েও বাংলাদেশে আমি সবচেয়ে রাজনীতির যতটুকু একজন প্রথম শ্রেণীর ক্রীড়া সংগঠক। এখন থেকে ৩০ বছর আগে, আরো বেশি আগে হতে পারে, বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক প্রাইভেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম আমি, এবং সেটাতে আয়োজক কমিটি মোহামেডান তরফ থেকে মোহামেডান লাভ হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা। সে ছিল এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রাইভেট লেভেলে। বাংলাদেশে অতীতে কেউ করে নাই, ভবিষ্যতে কেউ করার সুযোগ নাই। অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে অন্যতম ভালো সংগঠনের প্রত্যয়নপত্র দিয়েছিল। আমি বছরের পর বছর খেলোয়াড় রিক্রুট করেছি, প্রায় 30 বছর, ঢাকা মোহামেডানের জন্য, জাতীয় দলের জন্য। কিন্তু আমার জীবনে আজকের বাচ্চাদের মতো নিবেদিত প্রাণ খেলোয়াড় আমি দেখিনি। কথাটা এই জন্য বললাম, এরা যখন বল পা দিচ্ছিল, তার পাটা বাঁচবে কিনা সেই দিকে একবারও তাকায় নেই। এই যে মাসুম বাচ্চাটা আগে ব্যথা পাইছে, তার চোয়ার্চে বাটে আজকেও একটা ব্যথা পেয়েছে। কয়েকবারই একটা ছেলে মেয়ে সবাই পড়ে গেছে, আমি কাঁপছিলাম যে এই দুটো পাটা গেল। পা জীবনে একটা বা দুইটা, একটা গেলে আর কোন দাম নেই। কিন্তু ডিসি সাহেব, আই রেকর্ড মাই প্রটেস্ট, এইভাবে একটা অফিসিয়াল টুর্নামেন্ট আয়োজিত হওয়া উচিত। ইটস নট এ প্লেইং গ্রাউন্ড। এই টুর্নামেন্টে কোনো মা বাপ নেই, এইভাবে টুর্নামেন্ট চলতে পারে না। হয়তো চললে ভবিষ্যতে ঠিক হয়ে চলবে, নাইলে চলবে না। ব্যাপারটি আমি এখানে ক্রীড়া সচিবকে জানিয়েছি, প্রাইমারি সেক্রেটারি সাহেবকে জানিয়েছি, কথা বলবো। এটা প্রয়োজন মতো শেষ পর্যন্ত সংসদে উঠবে। এই মেয়েকে আমি ডেকে নিতে পারি, আমাদের সব অধিকার আছে। এই মাসুম বাচ্চাদেরকে এইভাবে ব্যথা দেওয়ার অধিকার নাই, ঠিক না। কুমিল্লার এত সংগঠক মঞ্চে বরাবর লেগে, টিওনো সাহেব, এডিশনাল এসপি সাহেব, আমাদের আমরুজ্জামান ভাই, আবার তোফায়েল ভাই, ক্যাডার বিরাট আছে, এ কাজে সাহায্য করতে পারতাম। ব্রাহ্মণবাড়া থেকে ছেলেরা এসছে, তারা তো জিতেও গেছে বোধহয় আজকে, নাকি? তারা জিতেছে। তোমরা হারাইছো আবার, আমার উপজেলায়, কিন্তু তারা তোমাদের চেয়ে মাসুম। Anyway, you played good. ভালো খেলেছো, দুই দলে ভালো খেলেছো, আমি দেখেছি। মেয়েরা তো অদ্ভুত খেলছে। মেয়েদের থেকে দুর্বলতা একটু আমার বেশি, এই কারণে আমার 4 মেয়ে, একটু ছেলে নেই। এরা আমার নেত্রী খালেদার বংশধর। আজকে যে অবস্থা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি সারাক্ষণই শাউট করছি, কিন্তু ডিসি সাহেব এসে আমাকে একটু শান্ত করছে কোন রকম। কিন্তু এই চিত্র যদি কোনো কারণে জনাব তারেক রহমান দেখতো, তাহলে কম হচ্ছে। For God's sake, don't play with lives. খেলতে যে জীবন নিয়ে খেলতে নেই। জীবন নিয়ে খেলা একটা আছে, জানেন তো আপনারা, এটাও দেখেন নাই। ত্রিফলা দেখতেন না? যাত্রা গেছে দেখছেন, ছোটকালে গেছিলেন ত্রিফলা? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এটা জীবনের খেলা না, এতে জীবন দেওয়ার কথা না। এই অবস্থা ব্যবস্থা করবেন না।
ডিসি সাহেব এখানে আছে, আমি টিউন সাহেবকে বলেছি আমার যে মাঠ চুরি করে নিয়ে গেছিল সরকার আজকে সিদ্ধান্ত জানিয়েছে আমার এই মাঠ আবার হচ্ছে। আগামী দিনে ডিসি সাহেবের যেটা ব্যবস্থা থাকবে না থাকা খাওয়া সহ আমাদের দক্ষিণের দায়িত্ব আমরা করব।